আচ্ছা ঠিক আছে, তোমাদের কি গিফট আছে নিয়ে এসো, আমি দেখি। শামিম তো সবসময়ই আর কি। এই সফিক, তুই আজকে কি ভাবছিস? স্যার আমাদের বকবে? স্যার আজকে কিছু বলবে না, আজকে পুরো স্বাধীনতা, আজকে যা খুশি তাই করবো। আজকে তো আমাদেরই দিন, আজকে তো শিক্ষক দিবস। স্যার আমাদেরকে কিছুই বলবে না, আজকে মজা করব। এ শামিম আর সফিক, মজা করিস ঠিক আছে, একটু সীমার মধ্যে করিস। তোরা জানিস তো স্যার কত রাগী। এ আমার, তুই ভয় করিস না, আজকের দিনটা শুধু একটু মজা করতে চাই, তুইও মজা পাবি। তাছাড়া আজকে আমাদের কিছু শিখতে হবে না, শুধু মজা। এই অমর, চারিদিক তো সাজানো হয়ে গেল, স্যারও আসার সময় হয়ে গেল, কিন্তু এখনো হাবিব গিফটটা নিয়ে এলো না। আরে হ্যাঁ, তাই তো। সত্যি হাবিবের কোনো দায়িত্ববোধ বলে নেই। এরকম ছোটখাটো দেরি তো আর মাঝে মাঝে হয়, চিন্তা করিস না, ও ঠিক চলে আসবে। দেরি তো হতেই পারে, কিন্তু গিফটটা যে নিয়ে আসবে সেটা নিশ্চিত তো। কি রে, সবকিছু রেডি তো? এই তো মহারাজ এলেন, আমি ভাবলাম স্যারের গিফট নিয়ে উধাও হয়ে গেছি। হাবিব, স্যারের গিফটটা নিয়ে এসেছিস তো, না ভুলে গেছিস? আরে হ্যাঁ হ্যাঁ, নিয়ে এসেছি। স্যারের গিফটে প্যাক করতেই তো এত দেরি হয়ে গেল। আরে কালকে যে আমরা সবাই মিলে যেটা চয়েস করেছি সেটাই নিচ্ছিস, না তুই অন্য কিছু প্যাক করে নিয়ে চলে এসেছিস? আরে হ্যাঁ হ্যাঁ, কালকে সবাই মিলে যে জিনিসটা চয়েস করেছি সেটাই নিয়ে এসেছি। বাহ, ভালোই হলো, স্যারের গিফটটা এবার পছন্দ হলেই হয়। এই চুপ চুপ চুপ, স্যার আসছে। এ শামিম, স্যার কোথায়? আরে স্যারটা আসেনি, আমি তো একটু ভয় দেখাচ্ছি। তুই পারিস সত্যি, এখনই আমার জানটা চলে যেতে ছিল। থ্যাংক ইউ আমার প্রিয় ছাত্রছাত্রীরা। বাহ, তোমরা তো খুব সুন্দর সাজিয়েছো তো, আজ তোমাদের দেখে আমার খুব গর্ব হচ্ছে। স্যার শুধু এসব নয়, আপনার জন্য গিফটও আছে। আমার গিফটের কি দরকার ছিল? আমার কাছে তোমরাই সব থেকে বড় গিফট। সে ঠিক আছে স্যার, আমাদের এই ছোট গিফটটা আপনাকে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, তোমাদের কি গিফট আছে নিয়ে এসো, আমি দেখি। বাহ, এমন গিফট আমি সারা জীবন মনে রাখবো। ধন্যবাদ ছাত্ররা। স্যার আজকে কিন্তু পড়াশোনা করবো না, আজকে গল্প করবো আর মজা করবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বলো তো, কার কোন কাজটা করতে ভালো লাগে আর কোন কাজটা করতে ভালো লাগে না? স্যার আমাকে খেতে খুব ভালো লাগে, কিন্তু অঙ্ক করতে একেবারে ভালো লাগে না। স্যার আমাকে ঘুমানো ছাড়া কিছু ভালো লাগে না। স্যার আমাকে পড়া ছাড়া সবই ভালো লাগে। বাহ বাহ, তো হাবিব তোমার কি করতে ভালো লাগে? স্যার এরা যা যা বললো তা আমার কিচ্ছু ভালো লাগেনি, আমাকে শুধু মোবাইলে গেম খেলতে ভালো লাগে। বাহ, তাহলে তোমাদের কারোরই পড়াশোনা করতে ভালো লাগেনি, তাই তো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ছাত্ররা, আজকে তোমাদের একটা নতুন গল্প শোনাবো, তোমরা কি শুনবে? স্যার গল্প শুনবো, শুনান শুনান।
একদা এক সময় একটি গ্রামে একটি কৃষক বাস করত। সেই গ্রামের মানুষরা কেউ পড়াশোনা করতো না। কেউ যদি পড়াশোনা করতে চাইতো তার কাজে পাঠিয়ে দিত। হসই দীর্ঘই হসই। বেটা, এই বেটা, হ্যাঁ আব্বা যান। কি করছিস? আব্বা আমি পড়াশোনা করছি। পড়াশোনা করে হইবটা কি? আব্বা আমি বড় হয়ে অফিসার হতে চাই। অফিসার হইবা? হ্যাঁ আব্বা। অফিসার হতে কত টাকা খরচায় তুই জানোস? আমার আব্বা, তার আব্বা, তার আব্বার আব্বা মাঠে চাষ করিয়া জমি জায়গা কিনে দিয়া ঘর বাড়ি বানাইয়া দিয়ে গেছে। আমার মাঠে কাজ করতে খুব কষ্ট হয়। মাঠে কাজ করতে কষ্ট হয় বললেই তো হইব না। চল মাঠে চল, কাজ করবি। এসব বই খেতাফি। বাহ, আমার আব্বা যদি এমন হতো খুব মজা হতো। এই শামিম, চুপ কর। স্যার, তারপর কি হলো বলুন। তারপর একদিন কৃষক বাগানে ঘাস পরিষ্কার করতেছিল, তখন শফিক ভাই, ও শফিক ভাই, তোমার নামে চিঠি এসেছে। কি হয়েছে? তোমার নামে চিঠি এসেছে, চিঠিটা লিন। চিঠি? হ্যাঁ চিঠি। সেটা আবার কি জিনিস? খাই না গায়ে মাখে? আরে এটা খাওয়ারও জিনিস না, গায়ে মাখারও জিনিস না, এটা হলো চিঠি। সে যাই হোক, খাওয়ারও জিনিস হোক আর গায়ে মাখারও জিনিস হোক, আর পয়সা দিতে গেলে আমি কিন্তু নেব। তাহলে তোর জিনিস নিয়ে তুই পালাগা। আরে না না, পয়সা দিতে হবে না। হে হে, ফ্রি জিনিস? তাহলে আমি পচা কলা দিলেও লে লুবো। দে দে, চিঠি না পিঠি দে। এই নাও, এখানে একটা সই করে দাও। কি খই? এখন তো বললি ফ্রি জিনিস, খইটাই দিতে পারবো না। আরে খই নয়, সই। আমি বুঝে গেছি তুমি সইটই জানো না, তুমি হাতের ছাপ দাও। ও তুই ছাপ লিবি? বলবি তো আগে। ছাপ তো লুবো, কিন্তু কালি তো নেই। আরে কি ভাবতেছু? কালি নেই তো কি হয়েছে, আমি তো আছি। এলাও। আরে এটা কি? এটা দিয়ে আমি কি করব? আরে ওটা চিঠি, ওটার মধ্যে কিছু লেখা আছে, ওটা তুমি পড়ে দেখো। এ ভাই, আমি তো পড়তে জানি না, একে তো আঙুলের টিপ দেয়, তুই একটু পড়ে দে না। এই দাঁড়াও তো, আমারও তো সময় নাই। রাস্তায় যাই, কাউকে গিয়ে জিজ্ঞাসা করি এতে কি লেখা আছে। এ ভাই, দাঁড়া দাঁড়া দাঁড়া, চিঠি না পিঠি পড়ে দে তো ভাই। এইসব আমি পড়তে পড়তে জানি না। এই বাবুটা মনে হয় পড়াশোনা জানে, একে গিয়ে জিজ্ঞাসা করি। এই বাবু, আমার এই চিঠি না পিঠিটা পড়ে দাও না। ও ও ও আরে কি সব বলু, ভালো করে পড়ে বল আমাকে।
এই চাচা, আমি তো লেখাপড়া জানি না। লেখাপড়া জানে না এমন ভাব করছে যেন বিশাল পণ্ডিত। কোথায় থাকে এইসব লোক? ও বাবু একটু দাঁড়াও দাঁড়াও। আরে তুই আমাদের পাশের স্কুলে মাস্টার নি? হ্যাঁ বলুন, কিছু বলবেন? আমার এই চিঠিটা পড়ে দাও না। ও এই ব্যাপার, চিঠিটা পড়ে দিতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? কাল থেকে তোমার ছেলেকে স্কুলে পাঠাতে হবে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই পাঠাবো, তুমি আমার চিঠিটা পড়ে দাও না। আজ আমি মূর্খ বলে চিঠিটা পড়তে পারছি না, একে ওকে সবাইকে জিজ্ঞাসা করছি। যদি আমি লেখাপড়া জানতাম তাহলে হয়তো আমাকে এরকম করতে তুমি ঠিক হতো না। বলেছো, আমাদের সমাজে সকল মানুষকে শিক্ষা অর্জন করা উচিত। দেখলে তো তোমরা, আজ কৃষকটাকে লেখাপড়া না করার জন্য কিমনি বিপদে পড়তে হলো। একটা চিঠি পড়ার জন্য কত মানুষকে বলতে হলো, আর সে যদি শিক্ষিত হতো সে নিজের চিঠিটা নিজেই পড়ে নিত। আমাদের সমস্ত কাজের সাথে সাথে লেখাপড়াটা খুবই হ্যাঁ জরুরি। স্যার, আপনি ঠিক বলেছেন। আজ থেকে আমি আর দুষ্টমি করবো না, লেখাপড়া করবো। হ্যাঁ স্যার, আমরা ওই কৃষকটার মতো হতে চাই। হ্যালো দর্শক বন্ধুরা, আমরা জানি শিক্ষা জাতির মেরুদণ্ড। সমাজে এই মেরুদণ্ডকে টিকিয়ে রাখার জন্য শিক্ষক শিক্ষিকাগণ, অভিভাবকগণ আমাদেরকে প্রতিটি পদে সাহায্য করে চলেছে। তাই আমরা 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে শিক্ষক শিক্ষিকাগণদের যথাযোগ্য সম্মান দেওয়ার পাশাপাশি সর্বদা তাদের সম্মান অটুট রাখার চেষ্টা করব।